আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যে ভিক্ষুক ভাইরাল, ভিক্ষুকের আসল রহস্য কি। তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভিডিওটা দেখতে থাকেন। আগে কিভাবে ভিক্ষা করতেন এটা আমাদের একটু দেখান। একটু ভাই দেখান আগে কিভাবে ভিক্ষা করতেন। এইভাবে কি ভিক্ষা করতেন, তাই তো? জি ভাই। মানুষের সাহায্যটা চাইতেন, কিভাবে সাহায্যটা চাইতেন? হাতে বেশি ব্যস্ত ছিল। মানে এইভাবে সাহায্য চাইতেন। জি ভাইয়া। এখন এখন এই যে আপনি বাড়ির মালিক, গাড়ির মালিক, তারপর এখন এই যে ভিক্ষা ব্যবসাটা ছেড়ে দিছেন, এখন আপনার লস হয়ে যাচ্ছে না? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে দেখেন আমার পাশে সেই ভিক্ষুক, ভাইরাল ভিক্ষুক, আপনারা হয়তো দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল এই যে ভিক্ষুক। ভাই আগে কিভাবে ভিক্ষা করতেন একটু দেখান তো, একটু দেখান আগে কিভাবে মানুষের কাছে গিয়ে সাহায্য সহযোগিতা চাইতেন। মানে ভিক্ষুকের যে অভিনয় করে আপনি টাকা উপার্জন করে যে গাড়ি করছেন, বাড়ি করছেন, সমস্ত কিছু করে ফেলছেন, এখন ওই জগতে ফিরে আসছেন, বেশ ভালো ভালো আলহামদুলিল্লাহ। এখন আগে কিভাবে ভিক্ষা করতেন এটা আমাদের একটু দেখান। একটু ভাই দেখান আগে কিভাবে ভিক্ষা করতেন। এইভাবে কি ভিক্ষা করতেন, তাই তো? জি ভাই। মানুষের সাহায্যটা চাইতেন, কিভাবে সাহায্যটা চাইতেন? হাতে বেশি ব্যস্ত ছিল। মানে এইভাবে সাহায্য চাইতেন। জি ভাইয়া। এখন এখন এই যে আপনি বাড়ির মালিক, গাড়ির মালিক, তারপর এখন এই যে ভিক্ষা ব্যবসাটা ছেড়ে দিছেন, এখন আপনার লস হয়ে যাচ্ছে না? ভাই জীবনে আলোর পথে ফিরে আসতে হবে। হয়তোবা যা কিছু করার তো করছি, আল্লাহ আমাকে দিয়েছে, যা হোক প্রতারণা হোক যাই করার। এখন মানুষের নানা রকম অভিশাপ দিচ্ছে, সে কারণে এখন সবার দোয়া এবং কি আমি ফিরে আসছি আলোর পথে, যেন আল্লাহ আমাকে ওই বুঝটা দান করছে, সেই জন্য আমি আলোর পথে ফিরে আসছি ভাই। আপনি কি এখন কি করছেন? আপনি এখন কি আবারও অভিনব কোনো পদ্ধতি গ্রহণ করছেন কিনা, যে ওইভাবে এভাবে সাকসেস হইতে হয়তো হয়তো গেছি, আরো কিছু টাকা দরকার, তারপর আরো অন্যভাবে অন্য কোনো পন্থা অবলম্বন করছেন কিনা? না ভাইয়া, এখন আমার তো শখ আছে, এখন এই যে গাড়িটা আছে গাড়িটা নিয়ে আসি, এই গাড়িটা অর্থাৎ ভাড়ার মতো চালাচ্ছি আর কি, আমি নিজে ড্রাইভিং করতেছি। আর আপনি এত বড় বাড়ির মালিক, তারপর আপনি নিজেই গাড়ি চালাচ্ছেন কেন? শুনুন, মানুষ বড় বসে থাকলে রাজার খুঁটি বট ধরে না। তা আমি বসে থাকলে তো আমার ওগুলো তো শেষ করা যাবে না, রাখতে হবে অতীত ভবিষ্যতের জন্য। সেজন্য নিজে ড্রাইভিং করবো, নিজে ভাড়া মারবো। নিজেই ভাড়া মারেন? নিজে ভাড়া মারতেছি। আচ্ছা দর্শক, আপনারা বুঝতে পারছেন যে ওই যে একটা কথা আছে না, কিভাবে যেন একটা কথা বলে, যে পিঁপড়াই খাইলো বড় লোকের ধন। তো এই যে ভাই কিন্তু এখনো যে এই প্রতারণা করে যে ইনকামটা করছিল, সেই ইনকামটা কিন্তু ছেড়ে দিছে। তার যে ধন সম্পদ যা করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে সে কিন্তু বুঝতে পারছে যে যে লাইনটা সে অপব্যবহার করে বা প্রতারণার মাধ্যমে কামিয়েছে, সে লাইনটা তার ঠিক হয় নাই। যার কারণে সে আবারও ইসলামের পথে ফিরে আসছে। এবং সে কিন্তু কোনো ড্রাইভারও রাখে নাই, নিজে ড্রাইভ করে এখন কষ্ট করে উপার্জন করে কিন্তু সে তার সংসার এবং পরিবার চালাচ্ছে। আসলে ভাই আপনি এই যে বলছিলেন যে 3টা বিয়ে করেছেন, আসলে কি 3টা বিয়ে করেছিলেন কিনা? না, আমি দুইটা বিয়ে করেছি। 2টা বিয়ে দুইটা করছিলেন? বিয়ে করেছি, ওইখানে ওরা চাবে বিভিন্ন রকম, যখন আমাকে প্রশ্ন করছে তখন আমি কি বলবো, মানে ভয়ে আতঙ্কিত হয়ে তখন বলছি, কিন্তু আসলে মূলত আমি তিনটা বিয়ে করি নাই, আমি দুইটা বিয়ে করছি, এটা 2টা বিয়ে সত্যি। জি করছেন? ভাইয়া। আচ্ছা, একই সাথে কি আপনার এই ফ্ল্যাটে কি 2টা বউ আছে, নাকি হচ্ছে অন্য কোনো জায়গায় আরেক বউ না, আছে? আমার বউ একটা, এখানে আমার বড় বউ আছে, নাসরিন আচ্ছা, আছে, আর আমার বউ একটা আছে। আরেকটা আছে ইয়েতে? জি। বসুন্ধরাটা কোন জায়গায় বলছিলে? বসুন্ধরা। বসুন্ধরাতে। জি। আচ্ছা, তো এই যে এখন আপনি যে গাড়ি চালাচ্ছেন, এখন 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 আপনার ইনকাম কত? এটা হচ্ছে ভাড়ার দিয়ে, আমি তো আগে তো আর ভাড়া মারি নাই, হয়তো বা নিজে গাড়ি, নিজে পার্সোনাল গাড়ি ছিল ওই হিসেবে নিজে এখন মারছি। যদি কোনোদিন দুইটা হয় তাহলে খরচা টরচা থেকে চাইলে আগের চেয়েও এখন ভালো থাকে আমার ইনকাম। যে আগে ওই যে মানুষের যে প্রতারণা করতাম, প্রতারণার চেয়ে আমার এখন আরো বেটার হচ্ছে, এখন আরো ভালো হচ্ছে? একটু তাহলে পরিশ্রম করতে। আগে এই জিনিসটা কেন বোঝেন নাই, যে ভিক্ষা ভিক্ষা না করে আমি যদি একটা কর্ম করে খাই, তাহলে আগে জিনিসটা কেন বোঝেন নাই? আগে যে আমি এই গাড়িটা কিনবো ওই স্বার্থটা আমার ছিল না, হয়তো বা দুই বেলা দুই মুঠো মানে ভাত খালি খাওয়ার ওই স্বার্থ আমার ছিল না। তো ওই কারণে আমি ওই ভিক্ষার ওইটা নিলাম, নেওয়ার পরে যা যা কিছু হয়েছে ওইখান থেকে হয়েছে। মানে এই প্রতারণা করে আপনি প্রতারণা করে। সবকিছুই করছেন, হ্যাঁ, জি, তাই তো? প্রতারণা করে সবকিছু করছি। এখন সেই জন্য। এখন তো ভালো হয়ে গেছেন, এখন তো আর প্রতারণা করেন না, তাই না? না না, আর ওগুলো হবে না। এখন তো ড্রাইভিং করে। এখন নিজে পরিশ্রম করে উপার্জন আচ্ছা করি আচ্ছা আচ্ছা। এটার তো জন্য। দর্শক বুঝতে পারছেন, এই সেই ভাই যে কিনা ভিক্ষা করে মানুষের সাথে প্রতারণা করে গাড়ি বাড়ি সবকিছুই মালিক হয়েছে। এখন সেই পথটা সে ছেড়ে দিয়েছে। এখন এই যে আমার অডিয়েন্স যারা দর্শকরা আছে, তাদের কাছে কি আপনি ক্ষমা চাচ্ছেন, যেন আপনি ক্ষমা করে দেয়? জি, আমি চাচ্ছি সবার কাছে ক্ষমা চাচ্ছি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি এই প্রতারণার থেকে
চলে আসছি, আমি আমার কর্মজীবন নিয়ে চলে আসলাম। কর্ম করে রাখবো, হয়তোবা যদি বাকি জীবন বেঁচে থাকি ওই যা ইনভেস্ট করছি ওগুলোতে যতটুকু ইনভেস্ট আছে আমি গরিব দুঃখী অসহায় মানুষকে নিজে সাহায্য সংগত করবো যতটুকু পারি ততটুকু পর্যন্ত। আর আমি এই কর্ম করে আমার বাকি জীবনটা কাটাই দিতে চাই। আচ্ছা, তো দর্শক আপনারা ওনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে কি করবে এটা আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানে। তো আপনারাও ক্ষমা করে দিয়েন ভাইকে, যেন সে আর ওই পথটা না ধরে। আর তার জন্য দোয়া করবেন সবাই। এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।